আচ্ছা হুজুর, সামনে তো কুরবানি ঈদ আসতেছে। জি। এখন দেখা যাচ্ছে যে অনেকেরই ধন সম্পদ আছে, আর্থিক অবস্থা ভালো, অথচ কুরবানি করে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে কারা কুরবানি করতে পারে, অর্থাৎ কাদের উপর কুরবানি করা ফরজ আর কারা কুরবানি করতে পারবে না? সমসাময়িক একটা কথা বলছো। সমাজের মধ্যে অনেকেই আছে যাদের সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি দেয় না। এটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে এখন আমাদের কাছে। দেখো, যাদের কাছে 7 ভরি স্বর্ণ, 7 ভরি স্বর্ণ পরিমাণ যাদের কাছে টাকা আছে, অর্থাৎ মানে 7 ভরি স্বর্ণ ঘরের মধ্যে আছে, অথবা এরকম এই পরিমাণের টাকা ঘরের মধ্যে আছে, যে টাকাগুলো অতিরিক্ত, যেমন 3 বেলা খাবারের সময়, পোশাক আশাক ইত্যাদি, অর্থাৎ দৈনন্দিন চলাফেরার জন্য যে জিনিসগুলো তোমার লাগে না, অতিরিক্ত, এই অতিরিক্ত জিনিসগুলো জাকাতের অন্তর্ভুক্ত হবে। তো এই সমস্ত টাকা যদি কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কুরবানি ফরজ হয়ে যাবে, সে কুরবানি দিতে হবে। এরপর যদি কুরবানি সে না দেয়, তাহলে সে ওয়াজিব তরক করবে। ওয়াজিব তরক করা যে গুনাহটা আছে না, সে গুনাহ আল্লাহ তাআলা তাকে দান করবে। এজন্য আমরা চেষ্টা করব সর্বপ্রথম, যে যদি আমাদের তৌফিক হয়ে যায়, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয়, এটা তো অনেক শুকরিয়ার বিষয়। কারণ অনেক মানুষ আছে যাদের তৌফিক নেই, তারা অনেক স্বপ্ন দেখে কুরবানি দেওয়ার জন্য। আপনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, কিন্তু আপনি কুরবানি দিতেছেন না, এটা আপনিও আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত মিস করতেছেন। এজন্য আপনার যদি তৌফিক থাকে, আপনি কি করেন, কুরবানি দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দেন।